আপনাদের যাদের ফেসবুক অ্যাকাউন্ট হারিয়ে গেছে, ধরুন আপনি ওই অ্যাকাউন্টটাকে কি নাম্বার দিয়ে খুলেছেন বা কি জিমেল দিয়ে খুলেছেন, পাসওয়ার্ডটিও মনে নেই, তবু আপনি আপনার অ্যাকাউন্টটিকে রিকভার করতে পারবেন। আপনার অ্যাকাউন্টটি হোক 10 বছর আগের বা 15 বছর আগের বা 2 বছর আগের বা 1 বছর আগে, আপনি আপনার অ্যাকাউন্টটিকে ব্যাক আনতে পারবেন। এখন কথা হলো কাজটি কিভাবে করব, তার জন্য আপনি আমার ভিডিওটিকে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে সহজে দেখাচ্ছি। তো আমি কাজে চলে আসলাম। কাজটি কিভাবে করবেন তার জন্য আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন। সবচাইতে ভালো হবে ক্রোম ব্রাউজারে। তো আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম। ব্রাউজারে আসার পর এখানে যে সার্চ বার অপশন আছে, সার্চ বার অপশনে লিখে দিবেন web.facebook.com। লিখে দেওয়ার সাথে সাথে এই যে এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এখানে যে ফরগটেন পাসওয়ার্ড লেখা আছে এটাতে ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বাকি কাজগুলো করার জন্য আপনি আগে মোবাইলটাতে ডেস্কটপ সাইট অন করে দিবেন। ডেস্কটপ সাইটটা অন করে দিলে আপনার কাজটি করতে সহজ হবে। এই যে আমি ডেস্কটপ সাইট অন করে দিলাম। এখন এখানে লেখা আছে ইমেল অ্যাড্রেস অর মোবাইল নাম্বার। আমাদেরকে বলছে ইমেল অ্যাড্রেস অথবা মোবাইল নাম্বার দিতে। এখন আমাদের তো এইগুলো কিছুই মনে নেই। মনে না থাকলেও সমস্যা নেই। আপনার যে আইডিটা হারাই গেছে ওই আইডিটার নাম যদি আপনার মনে থাকে তাহলেই হবে। তো এখানে ইমেল অ্যাড্রেস অর মোবাইল নাম্বার, এখানে এগুলো লেখার পরিবর্তে আপনার ওই আইডিটার নাম আপনি লিখে দিবেন। যেমন আমার আইডিটার নাম হলো এমডি ফয়সাল, আমি লিখে দিলাম। তারপর এখানে সার্চ বারে ক্লিক করে দিবেন। সার্চ বারে ক্লিক করার পরে যে দেখেন এখানে অনেকগুলো আইডি আসছে। এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আসতেও পারে, নাও আসতে পারে। যদি না আসে তাহলে আপনি অ্যাকাউন্টটিকে এখানে কিভাবে আনবেন আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দিব। তো আপনি যদি আপনার অ্যাকাউন্টটা এখানে খুঁজে পান তাহলে আপনি এখানে দিস ইজ মাই অ্যাকাউন্ট এই অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। এখানে দেখুন লেখা আছে রিকভার। আপনি রিকভারে ক্লিক করে দিবেন। তো আমি রিকভারে ক্লিক করে দিলাম। এখন দেখেন আমি যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্টটা খুলেছি, আমি চাইলে একটা কোড ওই নাম্বারের হোয়াটসঅ্যাপে অথবা ওই নাম্বারে এসএমএস এর মাধ্যমে নিতে পারবো। অবশ্য ওই সিমটি চালু থাকতে হবে। আমি যেহেতু আমার হারানো অ্যাকাউন্টটিকে আমি নাম্বার দিয়ে খুলেছি, তাই আমি এই অ্যাকাউন্টটি শুধু নাম্বার দিয়ে নিতে পারবো। তো আমি যেহেতু কোডটি এসএমএস এর মাধ্যমে নিব, তাই আমি এই অপশনটাতে ক্লিক করে দিলাম। এই অপশনে ক্লিক করার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করার পর আপনি 1 মিনিট অপেক্ষা করলে আপনি কোডটি পেয়ে যাবেন। তারপর কোডটি আপনি কি করবেন, এখানে বসিয়ে দিবেন। বসিয়ে আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার এখানে নিউ পাসওয়ার্ড নামে একটা অপশন আসবে। এখানে আপনি ক্লিক করে আপনি নতুন পাসওয়ার্ড দিয়ে দিবেন। নতুন পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে আগের মতো ব্যবহার করতে পারবেন। তো এখন আপনারা যারা এখানে আপনাদের আইডিটি খুঁজে পাবেন না তারা কি করবেন, এই যে এখানে লেখা আছে আই এম নট দিস ইজ লিস্ট এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এখন এখানে দেখেন লেখা আছে ইন্টার এ ফ্রেন্ডস ফুল নেম। এখন শুনুন, আপনার হারানো আইডিটা কিন্তু আপনি আগে ব্যবহার করতেন, অন্য কেউ তো এটা ব্যবহার করতো না, ঠিক না? তাহলে আপনি তো জানতেন আপনার হারানো আইডিতে কারা কারা ফ্রেন্ড লিস্টে ছিল। ওদের মধ্যে যে কোনো একজন ফেসবুক ফ্রেন্ডের নাম এখানে লিখে দিবেন। লিখে দিয়ে এখানে চার্জ অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার আইডিটা চলে আসবে। ক্লিক করার পর আগের মতো দিস ইজ মাই অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন। তারপর ইমেল অথবা নাম্বারের মাধ্যমে কোডটি নিয়ে বসিয়ে দিবেন। এরপর নতুন পাসওয়ার্ড দিয়ে আপনি আবার অ্যাকাউন্টটাকে ব্যবহার করতে থাকবেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।